প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের গণিত বিষয় নতুন বই থেকে চতুর্থ অধ্যায় অনুশীলনী 4.1 থেকে সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। গণিত অনুশীলনী 4.1, 1 নম্বর অঙ্ক। নিচের বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝায়? অর্থাৎ এখানে 10টি রাশি দেওয়া আছে। এই 10টি রাশিতে এই বীজগণিতীয় রাশিগুলো দ্বারা কি বোঝায় সেগুলো তোমাদেরকে লিখতে হবে, অর্থাৎ এগুলিকেই উত্তর দিতে হবে। তো চলো এখন আমরা এই 10টি প্রশ্নের সমাধান দেখে নিই। এখানে 1-এর 1 অর্থাৎ প্রথমটি আছে 9x। আমাদের যদি দেওয়া থাকে 9x বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝায়, তখন আমাদেরকে বলতে হবে এখানে 9 এবং x মাঝখানে কিছুই নাই। মাঝখানে যদি কোনো কিছু না থাকে তাহলে আমরা ধরে নেব মাঝখানে একটা ডট আছে, অর্থাৎ ডট মানেই হলো ইনটু, মানে গুণ। এটাই তোমাদেরকে লিখতে হবে যে এখানে 9x হচ্ছে 9 গুণন x বা x গুণন 9। এটা 9 গুণন x হতে পারে, আমরা উল্টেও লিখতে পারি x গুণন 9ও হতে পারে, অর্থাৎ x এর 9 গুণ। অর্থাৎ x তো আমাদের এখানে আনলিমিটেড সংখ্যা, তাহলে এই সংখ্যাটাকে আমরা 9 গুণ করলে যা বোঝায় সেটাই হলো 9x। সেটাই এখানে লিখতে হবে। এখানে 9x হচ্ছে x ইন্টু 9 অথবা 9 ইন্টু x, অর্থাৎ x এর 9 গুণ। দ্বিতীয় অংশটি দেখো, তাহলে আরেকটু ক্লিয়ার হবে। 2 নম্বরটি আছে হলো 5x প্লাস 3। এই রাশি দ্বারা কি বোঝায়? এই রাশি দ্বারা এখানে 5x প্লাস 3 হচ্ছে x এর 5 গুণ, এর সাথে 3 যোগ, তাই না? আমরা বলছি কোনো কিছু না থাকা মানে গুণ বা ডট, ডট থাকা বা গুণ। তাহলে 5x মানে হলো x এর 5 গুণ, তার সাথে যোগ হচ্ছে 3। সেটা এখানে লিখছে, এখানে 5x প্লাস 3 হচ্ছে x এর 5 গুণের সাথে 3 যোগ। এই রাশি দ্বারা আমরা এটাই বুঝি। 3 নাম্বার 3a প্লাস 4b। এখানে 3a, 3 সাথে এর কি হলো গুণের সম্পর্ক, তার মানে এর 3 গুণ। আবার 4b মানে হলো b সাথে 4 এর গুণের সম্পর্ক, অর্থাৎ b এর 4 গুণ এবং দুইটার যোগফল। সেটা এখানে লিখতে হবে। এখানে 3a প্লাস 4b হচ্ছে a এর 3 গুণের সাথে b এর 4 গুণের যোগ বা যোগফল। 4 এখানে সরাসরি দেওয়া আছে 3a ইন্টু b ইন্টু 4c। তার মানে কি, এর 3 গুণ, এর সাথে বির গুণ, তার সাথে সির 4 গুণ। এই জিনিসটাকে আমরা কিভাবে লিখব? এই জিনিসটাকে আমরা লিখব এখানে 3a ইন্টু b ইন্টু 4c হচ্ছে a এর 3 গুণ, কমা b এবং c এর 4 গুণের গুণফল, অর্থাৎ এর 3 গুণ, b আর c এর 4 গুণ, এগুলোর আবার গুণফল। এটা আমাদের এভাবে এই ভাষায় লিখতে হবে। 5 নাম্বার লক্ষ্য করো, 4x প্লাস 5y ডিভাইডেড বাই 2। এই রাশি দ্বারা কি বোঝানো হয়েছে? এখানে 4x মানে হলো x এর 4 গুণ, 5y মানে 5 এর 5 গুণ এবং দুইটার যোগ করার পরে শেষে আমরা 2 দিয়ে ভাগ করব। সেই জিনিসটাই তোমাদেরকে সাজায় লিখে দিতে হবে। এখানে 4x প্লাস 5y ডিভাইডেড বাই 2 হচ্ছে x এর 4 গুণ এবং y এর গুণ ফলের যোগফল। আমি আবার বলছি, x এর 4 গুণ এবং y এর 5 গুণের যোগফলকে 2 দিয়ে ভাগ। 6 নাম্বার 7x
মাইনাস 3y ডিভাইডেড বাই 4। একই কথা, এখানে হলো x এর 7 গুণের থেকে বিয়োগ দিব y এর 3 গুণ, তারপরে আমরা যে বিয়োগফল বেরোবে সেই বিয়োগফলকে আমরা 4 দ্বারা ভাগ করব। এটা আমরা লিখব এখানে 7x মাইনাস 3y ডিভাইডেড বাই 4 হচ্ছে x এর 7 গুণ থেকে y এর 3 গুণের বিয়োগফলকে 4 দিয়ে ভাগ। 7 নাম্বার, x ডিভাইডেড বাই 3 প্লাস y ডিভাইডেড বাই 2 মাইনাস z ডিভাইডেড বাই 5। এই রাশি দ্বারা কি বোঝানো হয়েছে? এখানে x এর যে মান, সেই মানকে 3 দিয়ে ভাগ করতে হবে, তার সাথে y এর যে মান তাকে 2 দিয়ে ভাগ করে যোগ করতে হবে। যোগ করার পর সেখানে যোগফল থেকে y কে 5 দিয়ে ভাগ করলে যা আসে তা বিয়োগ করতে হবে। সেটাকে আমরা কিভাবে লিখতে পারি? আমরা লিখব এখানে x ডিভাইডেড বাই 3 প্লাস y ডিভাইডেড বাই 2 মাইনাস z ডিভাইডেড বাই 5 হচ্ছে x কে 3 দিয়ে এবং y কে 2 দিয়ে ভাগ করে ভাগফল দ্বয়ের সমষ্টি থেকে x z এর 5 দিয়ে ভাগ করে বিয়োগ। তোমরা এগুলো এখান থেকে নোট করে নিও কিভাবে তোমাদেরকে লিখতে হবে। এরপরে লক্ষ্য করো 8 নাম্বার, 2x মাইনাস 5y প্লাস 7z। এখানে x এর 2 গুণ, এখান থেকে বিয়োগ করতে হবে y এর 5 গুণ, তার সাথে যোগ করতে হবে z এর 7 গুণ। সেটা তোমাদেরকে লিখতে হবে এখানে 2x মাইনাস 5y প্লাস 7z হচ্ছে x এর 2 গুণ থেকে y এর 5 গুণ বিয়োগ করে বিয়োগফলের সাথে z এর 7 গুণ যোগ। 9 নাম্বার, 2/3 বা 2 ডিভাইডেড বাই 3 ইন্টু x প্লাস y প্লাস z। তার মানে কি? তার মানে হলো x এর মানের সাথে y এর মান এবং z এর মান যোগ করার পর তাকে 2 দিয়ে গুণ করতে হবে, গুণ করার পর গুণফলকে 3 দিয়ে ভাগ করতে হবে। অথবা আমরা এভাবেও বলতে পারি x, y এবং z এর মান যোগ করার পর তার সাথে 2/3 দিয়ে গুণ করতে হবে। সেটাই আমি এখানে লিখেছি। এখানে 2/3 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড হচ্ছে এক্স, ওয়াই ও জেড এর যোগফলকে 2 ডিভাইডেড বাই 3 দিয়ে গুণ। সর্বশেষ 10 নাম্বার, এসি মাইনাস বিএক্স ডিভাইডেড বাই 7 এই রাশি দ্বারা কি বোঝানো হয়েছে? লক্ষ্য করো এখানে এসি ডিভাইডেড এসির এ এবং সি এর মানের সাথে বিয়োগ করতে হবে বি এবং এক্স এর মান, অর্থাৎ এ এবং সি এর গুণফল এর সাথে বি এবং এক্স এর গুণফল বিয়োগ করে বিয়োগফলকে 7 দিয়ে ভাগ করতে হবে। এই জিনিসটা এখানে লিখেছি। এখানে এ সি মাইনাস বিএক্স ডিভাইডেড বাই 7 হচ্ছে এ ও সি এর গুণফল থেকে বি ও এক্স এর গুণফল বিয়োগ করে বিয়োগফলকে 7 দিয়ে ভাগ। আশা করি অনুশীলনী 4.1 এর 1 নম্বর অঙ্ক বুঝতে পেরেছ। আজকের ক্লাসটি এ পর্যন্তই।